ইডেন কলেজের শিক্ষার্থীরা তালাবদ্ধ থাকার কারণে হল থেকে বের হতে পারছে না এবং এই মুহূর্তে তাদেরকে হল থেকে বের করে নেওয়ার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছে এবং তালা ভাঙার চেষ্টা করছে। এই তালা তারা ভেঙে ফেলল এবং তাদের যে শিক্ষার্থীরা যারা ছিল তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তালা ভেঙে ইডেন কলেজের মেন গেট এই গেটটি খুলে ফেলেছে। আন্দোলন চলছে ঢাকা শহরে একটা তাই সেই আজকেও বেলা 12টার দিকে তাদের কর্মসূচি তালা ভেঙে ফেলেছে গেট ভেঙে দেখানোর চেষ্টা করছে তালা ভেঙে ইডেন কলেজের শিক্ষার্থীদের যারা কোটা বিরোধী শিক্ষার্থী রয়েছে এই তালাটি ভেঙে ইডেন কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া এবং তালা ভাঙার পরে যারা ইডেন কলেজের শিক্ষার্থী ছিল কোটা বিরোধী আন্দোলনের সাথে যুক্ত তারা কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধীদের তারা আহ্বান জানাচ্ছেন আসার জন্য যেহেতু তালা ভেঙে ফেলা হয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এই তালাটি আসলে ভাঙা হয়েছে কিছুক্ষণ আগে। এই বলবেন যে এইখানে কি হয়েছে? এখানে হচ্ছে ইডেনের হলের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের নেত্রীরা তাদেরকে আসতে দিচ্ছে না। ইডেনের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা মারধর করতেছে, গরম পানি দিচ্ছে। এই নিউজে আমরা ঢাকা কলেজ থেকে তাদেরকে হল থেকে উদ্ধার করে আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আমরা নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। আচ্ছা, এখানে কি হয়েছে? আপনি কোন কলেজের শিক্ষার্থী? আমি ঢাকা কলেজ থেকে এসেছি। এখানে আমাদের বোনদের আটকে রাখা হয়েছে তাদের সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে আটকে রেখেছে। প্রশাসন তাকে আটকে রেখেছে। আমাদের বোনকে মুক্তি তুলতে ঢাকা কলেজ থেকে আন্দোলন শুরু করে ইডেন কলেজে এসে আমাদের বোনকে মুক্ত করে নিয়ে আমরা টিএনসির উদ্দেশ্যে রওনা হব। একটু বলবেন যে এখানে কি হয়েছিল? আপনারা কেন তালা? আমাদের বোনকে হলের থেকে তারপর গেটের তালা সবকিছু দিকেই বাধা দেওয়া হচ্ছে, আমাদের বোনকে বেরোতে দেওয়া হচ্ছে না। এর কারণে আমরা ঢাকা কলেজ থেকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছে, ছাত্র সমাজ আছে, তারা এসেছে আমাদের বোনকে এখান থেকে রক্ষা করতে। এখানে ছাত্রলীগের তাণ্ডব চালানো হয়েছে, আমাদের বোনের উপর গরম পানি ঢালা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের পলিটিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো এসেছে যে তাদের উপর কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে। আমরা ঢাকা কলেজ থেকে এসেছি আমাদের বোনকে রক্ষা করতে, আমাদের বোনকে নিয়ে যেতে। আমরা এই হলে রাখতে চাই না। আমরা আজকের মতো আমাদের সমাবেশ সফল করার জন্য আমরা তাদেরকে রাজবাস করতে নিয়ে যেতে চাই, আমাদের বোনকে নিয়ে যেতে চাই। আজকে তালা ভাঙাটা কি জরুরি ছিল কিনা? আমরা তো তালা ভাঙি না। ইডেনের মেয়েরা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তারা বেরিয়ে আসে। কালকে রাত্র থেকে গতকালকে রাত্র থেকে তাদেরকে আটকে রাখা হয়েছে। এমনকি এখানে ছাত্রলীগের যে নেতৃত্ব আছে তাদের উপর মানসিকভাবে টর্চার করতেছে এবং তাদেরকে আমরা তাদেরকে নিতে আসছি। আমরা নিতে আসছি ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইডেনের সামনে অবস্থান করছেন। আমি ঢাকা কলেজের শিক্ষার্থী
বন্ধ করেছে। আমরা আমাদের বন্ধের নিরাপত্তা চিন্তা করে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আজকে ইডেন কলেজের গেটের সামনে আসছি। আমরা বলতে চাই ইডেন কলেজের ভয় নাই, সাধারণ শিক্ষার্থীদের ভয় নাই। আমাদের উপর কোনো হামলা দিয়ে মামলা দিয়ে ভয়ভীতি দিয়ে ছাত্র সমাজকে মাঠ থেকে রাস্তা থেকে যাবে না। আমাদের একদম দাবি আগে না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। শিক্ষার্থীরা কিন্তু দুপাশে অবস্থান করছে এবং আইন সতর্ক রয়েছে এবং আমরা দেখেছি যে ইডেন কলেজের এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ সেটি আন্দোলনে ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে বের হতে দেওয়া হচ্ছিল না, যার পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছে এবং তারপরেই কিন্তু এই ঢাকা কলেজের যে ইডেন কলেজের যে গেট সেই গেট নিয়ে তারা আসলে এই যে প্রধান গেট এবং দেখানোর চেষ্টা হচ্ছে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা। পুলিশের সতর্ক অবস্থিতি, পুলিশও রয়েছে এখানে আমাদের বন্ধের মতামত প্রকাশের জন্য মিডিয়াকে আপনাদের মতামত করেন আমাদের পুরো এটা একটা মহিলা কলেজ, এটা আপনাদের মাথা রাখবেন। হ্যাঁ অবশ্যই মাথা রাখবেন। আমার বন্ধুদের উপর হামলা হয়েছে, আমাদের বন্ধুদেরকে নির্যাতন করা হয়েছে, তাদের গেটগুলো বন্ধ করে তাদের উপর গরম পানি দিয়ে মারা হয়েছে, তার রাস্তায় নামতে তাদের উপর হামলা করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ আমি আপনাকে বলতেছি আটকে রাখা হয়েছে, যারা বের হয়েছিল তারা আবার ভিতরে ঢুকছিল, তাদের সহপাঠীরা যাচ্ছে, তাদের আটকে রাখা হয়েছে ভিতরে। ঠিক আছে। পানি দেওয়ার অভিযোগ কি সত্য কিনা? গরম পানি বঙ্গমাতা হলের এদিকে মানে আমাদের হলে নাকি বঙ্গমাতা হলে হচ্ছে ছাত্রলীগের কর্মীরা ঢিল ছুটছে, কিন্তু গরম পানির কথা মানে আমরা কেউ জানি না। এখন আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে যদি আলাদাভাবে করে মানে মার্ক করে করে অন্যায় অত্যাচার করা হয়, এটা মানে আপনারাই প্রকাশ করবেন। আপনারা ভালোটা প্রকাশ করবেন আর খারাপটা করবেন এরকম না, আপনারা শিক্ষার্থীদের পক্ষে নেই পক্ষে কথা বলেন। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ইডেন কলেজের পরিস্থিতি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা দর্শক সরাসরি দেখছিলেন ইডেন কলেজের সামনের পরিস্থিতি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সামনে এসে রয়েছেন এবং তারা এই মুহূর্তে তারা আসলে আরো বলছেন যে হলের ভেতরে শিক্ষার্থী যারা রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী যুক্ত তাদেরকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদেরকে ইশারা করে বের হয়ে আসার আন্দোলনের অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছেন।
শিক্ষার্থীরা এসে ইডেন কলেজের যে প্রধান ফটক রয়েছে, ইডেন কলেজের যে গেট রয়েছে, সেই গেটের তালা ভেঙে তাদেরকে বের করে তারা কিন্তু বের হতে পারে না। তারা ধীরে ধীরে বের হচ্ছে এই মুহূর্তে ইডেন কলেজ থেকে। দেখছেন তাদের হাতে স্লোগান, মুখে স্লোগান, হাতে প্ল্যাকার্ড, ব্যানার, এবং তারা এই আন্দোলনের অংশ নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাদের অভিযোগ ছিল যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে যে সকালের যে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা বের হতে পারছিলেন না এমন অভিযোগ পেয়েছিলেন। তারই প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে তাদের যে গেট রয়েছে সেই গেটের তালা ভেঙে তাদেরকে এই ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যাচ্ছেন, এবং এখনো কিন্তু তারা হাতের ইশারা করছেন। দেখছেন আপনারা দর্শক সরাসরি। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে ইডেন কলেজের ভেতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এবং যেমনটা বলছিলাম যেমনটা দেখছেন যে এখনো কিন্তু অনেক শিক্ষার্থী এই মুহূর্তে বের হতে পারেনি, এবং তারা এই যে তাদেরকে আবারও ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এইখানের এই গেটটি তালাটি ভেঙে দেওয়া হয়, যার ফলে শিক্ষার্থীদের আটকে রাখার চেষ্টা হয় এমন অভিযোগ পাওয়া গিয়েছিল। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইডেন কলেজের ঠিক সামনে থেকে। এখনো শিক্ষার্থীদেরকে সরাসরি দেখছেন ইডেন কলেজের সামনের পরিস্থিতি যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, এবং এখনো কিন্তু অনেক বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বেরিয়ে আসছেন, এবং বেশ কিছু শিক্ষার্থীকে বের হয়ে আসার পরে দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে। কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের যে উত্তালতা, সেটি কিন্তু আমরা দেখছিলাম যে পুরো গতকাল মধ্যরাত পর্যন্ত কিন্তু সেই আন্দোলন চলেছিল। অনেক শিক্ষার্থী আসলে অংশগ্রহণ করতে চাইলেও ইডেন কলেজকে কিন্তু বের হতে দেয়নি। আজকে আমরা দেখছিলাম, আজকে সকালেও এমন অভিযোগ পাওয়া গিয়েছিল যে শিক্ষার্থীরা আসলে বের হতে পারছেন না। তবে আজকে তাদের এই সকাল থেকে মূলত তাদেরকে গরম পানি এবং বিভিন্ন ধরনের এমন অভিযোগ পাওয়া গিয়েছিল যে শিক্ষার্থী যারা রয়েছে ছাত্রলীগ কর্তৃক আটকে রাখা হয়েছে হলে হলে, সেই সাথে তাদের উপরে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ করা হচ্ছিল। এমন অভিযোগ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে সকালেও তাদেরকে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। তারপরেই কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী যারা ছিল তারা আসে এবং তাদেরকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনে ইডেন কলেজ শিক্ষার্থীদেরকে আটকে রাখা শিক্ষার্থীদেরকে যেভাবে বের করে নেওয়া হচ্ছে, বেরিয়ে যাচ্ছে তারা।
যতক্ষণ না অডিয়েন্স শুরু হচ্ছে ততক্ষণ ওই ইডেনের লোগোটা দেখানো হচ্ছে, গেটটা দেখানো হচ্ছে। দর্শক সরাসরি দেখছিলেন ইডেনের চিত্র, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা বলছিলাম যে বেলা 12টার দিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে আটকে রাখা হয় এমন অভিযোগ পাওয়া যায়। তারই পরিপ্রেক্ষিতে 12:30টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হয় ইডেন কলেজের গেটের সামনে এবং তারপরেই কিন্তু হয় যে ইডেন কলেজের গেটটি রয়েছে, এই গেটের সামনেই কিন্তু আমরা দেখেছি যে এই গেটটি ভেঙে ইডেন কলেজের যারা ছাত্রী রয়েছেন তাদেরকে, যারা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়। এখনও আসলে অনেকে ভেতরে রয়েছেন যারা কিনা এভাবে বেরোচ্ছেন, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ইডেন কলেজের সামনের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, অনেকে বেরিয়ে আসছেন, এভাবেই বেরিয়ে আসছেন। পুরো গেটটি আবারও আটকে দেওয়া হয়েছে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদের দর্শক সরাসরি দেখছিলেন ইডেন কলেজের সামনে থেকে। ইডেন কলেজে পুলিশের উপস্থিতি ছিল এবং পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি ঢাকা কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই যে গেটটি রয়েছিল, গেট ফটক যে তালা, সেই তালা ভেঙে ফেলে। তারপরেই আসলে বৈষম্য বিরোধীতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদেরকে তারা বের করতে সমর্থ হয়। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।